নমস্কার দর্শক বন্ধুরা, সয়া চাংস ও ডিম দিয়ে তৈরি একটি নতুন ধরনের তরকারি রেসিপি নিয়ে আজ আপনাদের মধ্যে উপস্থিত হয়ে গেছি। তরকারিটি বানানোর জন্য আমার লাগবে সয়া চাংস, সেদ্ধ ডিম, আলু, কুচানো পেঁয়াজ, রসুন, গ্রেটেড আদা, পেঁয়াজ বাটা, লাল লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, গোটা গরম মশলা ও কুচানো টমেটো। প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে জল গরম করে নেব। এরপর একটি পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে সয়া চাংসগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটু বেশি পরিমাণ জল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, এতে করে সয়া চাংসগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যে জল ফুটতে শুরু করেছে। এরপর সয়া চাংসগুলো ওই ফুটন্ত লবণ ও হলুদ জলের মধ্যে দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণ সয়া চাংস নিয়েছি। এইরকম পদ্ধতি অবলম্বন করলে সয়া চাংসের মধ্যে যে গন্ধ থাকে তা সম্পূর্ণরূপে চলে যায় এবং সয়া চাংস খুব নরম হয়ে যায়। সয়া চাংসগুলো কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেবার পর সয়া চাংসের মধ্যে থাকা জল চাপ দিয়ে নিংড়ে বার করে দেব। এখানে সয়া চাংসের মধ্যেকার জল চাপ দিয়ে যতটা সম্ভব পারা যায় বার করে নিতে হবে। এরপর কড়াইতে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে কড়াইতে তেল ছড়িয়ে নিয়ে গরম করে নেব। এখন সয়া চাংসগুলো কড়াইতে দিয়ে দেব। মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে নিয়ে সয়া চাংসগুলো ভেজে নেব। এতে করে সয়া চাংসগুলো সব দিক ভালোভাবে ভাজা হয়ে যাবে। যখন সয়া চাংসের মধ্যেকার জলভাব শুকনো হয়ে যাবে এবং সয়া চাংসে হালকা লালচে রং ধরবে, তখন কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিয়ে ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়ে ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আঁচ মাঝারি রেখে ভেজে নেব। আলু ভাজা হয়ে লালচে রং ধরলে কড়াই থেকে তুলে নেব। কড়াইতে থেকে যাওয়া ওই তেলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে 8-10 কোয়া রসুন দিয়ে আবারও অল্প ভেজে নেব। এর সঙ্গে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচানো টমেটো। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে টমেটো অল্প নরম হয়ে এলে কড়াই থেকে তুলে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট অন্য একটি পাত্রে ঢেলে রাখবো। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নেব। গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠলে তেলের মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ পেঁয়াজ বাটা। মাঝারি আঁচে রেখে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দেব আন্দাজ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। মশলা মিনিট 2 ভেজে নেবার পর এর মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট দিয়ে দেব। মশলা ভালো করে কষিয়ে নেব। মাঝারি আঁচে রেখে বেশ কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন কষানো মশলার ওপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম নিয়ে গ্রেট করে দেব। এখানে আমি 2টো সেদ্ধ ডিম গ্রেট করব, তবে সেদ্ধ ডিমের পরিমাণ আপনারা চাইলে বাড়াতেও পারেন। ডিমের পরিমাণ বাড়ালে স্বাদও বাড়বে। আমাদের চিরপরিচিত সাদামাটা রান্নাতে একটু অন্য ধরনের স্বাদ আনার জন্য এবং বাড়িতে থেকে রেস্টুরেন্ট স্টাইলে রান্নার স্বাদ পাওয়ার জন্য রান্নাটি করার সময় এইভাবে ডিম গ্রেট করে দিলে পদটির স্বাদে এক অন্য মাত্রা যোগ হবে। গ্রেটেড ডিম সহ মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। ঝাল কেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কার গুঁড়ো দেবেন। মশলা ভালো করে কষিয়ে নেব। আমি এই রান্নাটিতে কোনো রকম চিনির ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। এরপর কষানো মশলার ওপর দেব ভেজে নেওয়া সয়া চাংস ও ভেজে নেওয়া আলু। মশলা সহ সয়া চাংস ও আলু কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো জল। তরকারিটি যেহেতু মাখো মাখো হবে সেই জন্য বেশি জল দেবার প্রয়োজন নেই। তরকারিটি বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল সয়া চাংস, আলু ও ডিম দিয়ে তৈরি একেবারে ভিন্ন স্বাদের এই তরকারিটি। দুর্দান্ত স্বাদের এই পদটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করলে ভালো লাগবে।
আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।